এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কিভাবে অনলাইনে কাজ করার সময় মানে ফেসবুক ওপেন করে কিভাবে কাজ করব সেটা এখন আমি আলোচনা করব। প্রথমে এক্সটেনশন যে ব্রাউজারে থাকবে সেই ব্রাউজারগুলো আমরা সংগ্রহে রাখব। যেমন গুগল ক্রোম হইতে পারে, তারপরে ক্রস ব্রাউজার হইতে পারে, যেগুলো এক্সটেনশন আছে। এরকম অনেক সময় যদি গুগল ক্রোম থাকে তাহলে ওখান থেকে আমরা অ্যাড পারসন ক্রিয়েট করে একাধিক ব্রাউজার ক্রিয়েট করতে পারবো। তো একাধিক ব্রাউজার ক্রিয়েট করার সময় এই যে দেখেন এখানে একটা আছে, কাস্টমাইজ অ্যান্ড কন্ট্রোল গুগল ক্রোম। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে সেটিংয়ে দেখবেন যে এক্সটেনশন, সেটিং, অ্যাবাউট। আমরা সেটিংয়ে যাব। সেটিং থেকে এই যে দেখেন এখানে পারসন, অ্যাড পারসনে ক্লিক দিলাম। হ্যাঁ, ক্লিক দেওয়ার পরে আপনি অ্যাড দিতে পারবেন বা এখানে একটা আইকন বা সিম্বল সিলেক্ট করেও দিতে পারবেন। সাপোজ আমি এই সিম্বলটা সিলেক্ট করলাম, অ্যাড। আমাদের নতুন একটা পারসন 10 নামে একটা পারসন ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এটা ডেস্কটপে দেখতে পারবেন। এই যে পারসন 10। যাই হোক, এখন আমরা এই এক্সটেনশন এখানে যাব। এক্সটেনশনে যাওয়ার পরে দেখেন আমাদের যে আগের এক্সটেনশন ছিল সেটা আমরা রিমুভ দিয়ে দিব। হ্যাঁ, এই যে এক্সটেনশন এনেবেল। এখন আবার আমরা এক্সটেনশন দিব রিমুভ দিয়ে। এই যে ডাক করে ছেড়ে দিলাম, অ্যাড এক্সটেনশন হয়ে গেল। এখন একটা ফেসবুক লগ ইন করব। ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, লগইন। ঝামেলা। ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে লগ ইন করলাম। এখন লগ ইন করার পরে এই দেখেন উপরের দিকে লক্ষ্য করেন, ফ্যান ফাইন্ডার টুলস, এখানে ক্লিক দিন। এটা ছিল না আগে। এক্সটেনশন অ্যাড করার ফলে এই জিনিসটা চলে আসছে। তো আমরা একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে দিব, সেটা দিয়ে ঢুকবেন। ইউজার নেমটা হচ্ছে ইকরামুল এইচ, IKRAMUL এইচ। আর পাসওয়ার্ড হচ্ছে নিউ পাসওয়ার্ড, NEWPASSWORD। লগ ইন করে ফেললাম। এখন অ্যাট ফার্স্ট নিউ পারসন এখানে ক্লিক করতে হবে। তারপরে লোড পেজ,
দেখেন, জিরো রেজাল্ট পাউন্ড প্লিজ সাবমিট, মানে এখানে একটাও ফ্রেন্ড বা পিপল সংগ্রহ করতে পারে নাই, এটা জিরো কাউন্ট। সাবমিট দিয়ে দিলাম। কালেক্ট হয়েছে একটা, মানে যত ক্লিক দিব একটা রেজাল্ট তৈরি হবে, সেটা সাবমিট দিব, লোড দিব, সাবমিট দিব। এখন এভাবে ওয়েট করতে হবে, এভাবে ওয়েট করতে হবে, তারপর লোড দিব, সাবমিট করব। তার আগে আমি এটাকে ছোটো করে নেই ফিল্টারে, যে ভালো স্পিড পাওয়া যাবে কাজে। এভাবে রেখে পক্ষান্তরে এভাবে 3টে ব্রাউজার ওপেন করবে, আমি যেভাবে দেখাইলাম। এই যে দেখেন, 427 রেজাল্ট পাউন্ড প্লিজ সাবমিট। 102 থেকে 103 হয়ে গেল। এখন আমরা দেখব কিভাবে মাউস কন্ট্রোলার বা মাইক্রো কন্ট্রোলার দিয়ে অটোমেটিকলি কাজ করা যায়। এই যে প্রথমে মাউস কন্ট্রোলারকে ইনস্টল করতে হবে। ইনস্টল করা খুবই সহজ, দেখলেই বুঝবে, সেটা দেখাইলাম না। এখন মাউস কন্ট্রোলার আমি ওপেন করতেছি। দেখেন, রিপিট 99, এটা প্রাথমিক অবস্থায় আপনার 0 থাকবে ইনস্টলের পরে। হ্যাঁ, এটা 9911 অসীম সংখ্যক পর্যন্ত রেকর্ড হবে সেটা। এখন F9 দিয়ে স্টার্ট করবেন রেকর্ড। এখানে কি দেওয়া আছে, প্রেস F9 টু স্টার্ট রেকর্ডিং। F9 চাপলাম, এবার ক্লিক দিবেন আর সাবমিট দিবেন, ক্লিক দিবেন, সাবমিট দিবেন, ক্লিক দিবেন, সাবমিট দিবেন। আবার এভাবে ক্লিক দিবেন, আবার সাবমিট দিবেন, কিছুক্ষণ পরে সাবমিট দিবেন, ক্লিক দিবেন, সাবমিট দিবেন। আবার F9 দিয়ে রেকর্ড বন্ধ করবেন, রেকর্ড বন্ধ। এখন স্টার্ট প্লে ব্যাক। দেখেন অটোমেটিকলি আমি মাউস বাড়াচ্ছি না, দেখেন অটোমেটিকলি কাজ করতেছে। মাউস কন্ট্রোলার দিয়ে এখন অটোমেটিকলি কাজ হচ্ছে। অবশ্যই একটা ব্রাউজার দিয়ে আপনি 130টার উপরে কালেক্ট করবেন না, কারণ 130টা হয়ে যাওয়ার পরে 0 চলে আসবে। তখন আপনি ফেসবুক চেঞ্জ করে দেবেন, লগ আউট করে পুরাতন এক্সটেনশন রিমুভ দিয়ে আবার নতুন করে এক্সটেনশন দিবেন। অবশ্যই আপনার হিস্টোরি মুছে ফেলা ভালো, কারণ হিস্টোরি মুছে ফেললে ভালো কাজ করে।
আবার F11 দিয়ে স্টপ করবেন, মানে রিপিটটাকে।